দর্শক, ঈদুল আজহা মানে ত্যাগের মহিমা, পরিবারের সদস্যদের সাথে সুন্দর সময় কাটানো ও প্রিয় খাবারের আয়োজন। কোরবানির ঈদে মাংস ছাড়া যেন ঈদের আনন্দ পূর্ণতাই পায় না। তবে অতিরিক্ত মাংস গ্রহণ ও একটু অসচেতনতার কারণেই তৈরি হতে পারে নানা রকম শারীরিক সমস্যা। তাই ঈদে নিজে ও নিজের পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে দিতে হবে সমান গুরুত্ব। তো চলুন এবার জেনে আসি, ঈদে অতিরিক্ত মাংস গ্রহণ করেও কিভাবে নিজেকে সুস্থ রাখবেন। মাংস খাবেন, তবে পরিমিতভাবে। একবারে একসাথে অনেক মাংস না খেয়ে অল্প অল্প পরিমাণে খান, এতে করে আপনার বদহজম হবে না। এমনকি আপনি দিনের সময়টুকু ভাগ করে নিন কখন কতটুকু পরিমাণে মাংস খাবেন। মাংসের সাথে রাখুন স্বাস্থ্যকর খাবার, শাকসবজি, টক দই, শসা ও নানা রকম সবজি মাংসের সাথে খান। এতে করে আপনার শরীর সতেজ থাকবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। অতিরিক্ত পরিমাণে প্রোটিন ও ফ্যাটযুক্ত খাবার গ্রহণের কারণে আপনার শরীর ডিহাইড্রেট হয়ে পড়তে পারে, যার কারণে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। কোমল পানীয় খাওয়ার বদলে পানি, ডাবের পানি ও লেবুর শরবত খেতে পারেন। অতিরিক্ত তেল ও ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। যদিও ঈদের রান্নাতে অতিরিক্ত পরিমাণে মশলা ব্যবহার করা হয়, তারপরেও আপনারা রোস্ট, কাবাব কিংবা ভাজা পোড়া জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করবেন। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন ও ঘুমান। যদিও ঈদের সময়ে আত্মীয় স্বজনদের সাথে রাত জেগে আড্ডা দেওয়া হয়, তারপরেও চেষ্টা করবেন রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে। বয়স্ক সদস্যদের প্রতি বাড়তি যত্ন নিন। আপনার পরিবারের যেসব সদস্যের উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও ডায়াবেটিক্সের সমস্যা আছে, তাদেরকে কম পরিমাণে মাংস খেতে দিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদেরকে চলতে বলেন। দর্শক, একটা কথা মনে রাখবেন, ঈদের আনন্দ ও সৌন্দর্য শুধু খাওয়া দাওয়াতে নয়, বরং সুস্থতার সাথে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন, সবার ঈদ আনন্দে কাটুক। ঈদ মোবারক।